আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সিলেট এফসি থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আজকে আমার সামনে যিনি বসে আছেন বিশিষ্ট সাংবাদিক এবং সাবেক বৃহত্তর বালাগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি এবং ৭ নং দয়ামির ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, বিশিষ্ট লেখক, সাহিত্যিক, সাংবাদিক জনাব আব্দুল হাই মোসাইদ সাহেবের কাছ থেকে আমরা ওনার থেকে একটু অনুভূতি জানার চেষ্টা করব। উনি রচনা করে গেছেন, লিখে গেছেন আমাদের উদ্দেশ্যে। আমরা ওনার থেকে জানবো যে আসলে ওনার এই আগমন এবং এই লেখার যে নলেজটা কোথা থেকে হোক করে তিনি চলে আসলেন বই নিয়ে গবেষণা করার জন্য, আমরা একটু আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা যারা যেখান থেকে ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটি দেখবেন এবং মতামত জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এবং আমার অনুভূতিটা নেওয়ার জন্য আমি যারা আমাদের এই বক্তব্যটা শুনছেন সবাইকে আমি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে, আমি একজন সাহসী মানুষ, তেমন আহামরি কিচ্ছু না। আমার লেখালেখিটা আমার বাল্যকাল থেকে। আমি মূলত স্পোর্টসের লোক। আমি ফুটবল রেফারি ছিলাম, ক্রিকেট সংগঠক ছিলাম, কিন্তু এরপরে গ্রেটার বালাগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব আমাকে পালন করতে হয়েছে। কিন্তু লেখালেখিটা আমার রক্তে। আমি বই পড়তাম, এখনো পড়ি। বই ছাড়া, লেখাপড়া ছাড়া আমার কিছু ভালো লাগে না। তো আমি প্রথম বই যেটা লিখেছিলাম বালাগঞ্জের মাটি ও মানুষ, 2001 সালে যা বেরিয়েছিল, এতো অনেক আমার পাঠকপ্রিয়তা হয়েছে। পরবর্তীতে বিভিন্ন পত্রপত্রিকায় আমার অনেক গল্প, উপন্যাস বেরিয়েছে। আমার একটা উপন্যাসের যখন প্রিন্ট হয়ে বের হয়, কবি দিলওয়ার ওটার ভূমিকা লিখে দিয়েছিলেন এবং ঢাকা বই মেলায়ও আমার বই বেরিয়েছে। উৎস প্রকাশনীর মতো প্রকাশনী, ঢাকার নাম করা প্রকাশনী, উনি আমার সৈন্য রানেওয়ালা নামক একটা উপন্যাস তারা বের করেছিলেন। তো যাই হোক, সর্বশেষ যেটা উসমানীনগর ইতিবৃত্ত, যেটা নিয়ে কাজ করছেন সিলেট এফসি, ওনার যেটা নিয়ে কাজ করছেন উনি। তো এই বইটা সম্বন্ধে আমার বলতে হয়, আমি একটু আপনাদেরকে দেখাবো। এই বইটার ইতিহাসটা হচ্ছে, আমি দয়ামির ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম 11 থেকে 16 সাল। উসমানীনগর উপজেলা যখন বালাগঞ্জ থেকে খণ্ডিত হয়ে পৃথক হয়ে চলে আসলো, আমরা যারা চেয়ারম্যান ছিলাম 8 ইউনিয়নের উসমানীনগর উপজেলার, প্রথম মাসিক সভা